আসসালামু আলাইকুম। আজকে পোহা রেসিপি বানাবো চিড়া দিয়ে। তো আমি চিড়াটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে তুলে রেখেছিলাম। তো এখন একটু নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিলাম। চিড়াটা না নরম না শক্ত এরকম অবস্থায় কিন্তু আছে এখন। তো এখানে তেল গরম করতে দিয়েছি, সয়াবিনের তেল। তো এর মধ্যে জিরা আর সরিষা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বাদাম, এরপরে কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো মশলা যাতে একটু নরম হয়ে আসে এজন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার চিড়াটা দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিব। সুন্দর করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে খেতে ভালো লাগে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান ডিশ, এটা কিন্তু ইন্ডিয়ার বিখ্যাত একটা পোহা রেসিপি। এটা কিন্তু ইন্ডিয়ায় খুব মানুষ রান্না করে এই রেসিপিটা। দিয়ে দিলাম কিছু বিলাইতে ধনে পাতা যাতে খেতে ভালো লাগে। দেশি ধনে পাতাটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় এখন নেই দেশি ধনে পাতা, এই জন্য বিলাইতে ধনে পাতাটাই দিলাম। এই তো আমার পোহা রেসিপিটা একদম হয়ে গেছে, সুন্দর করে রান্না শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এখন নামাই দিব এটা। এই যে আমার পোহা রেসিপি একদম ডান, নামিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু একটু কারি পাতা দিলে অনেক ভালো লাগে খেতে, কিন্তু কারি পাতা আমাদের বাসায় নেই এখন। তো এরকমই নামিয়ে দিলাম, আশা করি এটা খেতে খুব ভালো লাগবে।